চেয়ার ভাঙছে, নাবালক ছেলেমেয়েরা বাক্স ভেঙ্গে সিনেমায় লাইন দিচ্ছে, রাজনীতিক দাদারা দল ভাঙছে, স্ত্রী ভাঙছে স্বামীর বিশ্বাস। বিরাট এই ভাঙ্গনের মধ্য দিয়ে আমরা আনন্দের অবক্ষয়ের তরে বেঁচে হা 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 হা। You are a naughty boy. সত্যি বলছি রমা, সিঁদুর মুছে ফেললে তোমাকে এখনো বিয়ে দেওয়া যায়। যাই বুঝি সেই চেষ্টা করে দেখবো নাকি একবার? দেখতে পারো, তবে আমি বাজি করে বলে বলছি, পাত্রপক্ষ যদি বুঝতে পারে 12-13 বছরের ছেলে আছে তোমার, তুমি এমন নামে কুকুর পুষো, এখনো লাভলি ফিগার আছে তোমার, ইউ আর এ বিউটিফুল। লোভ লাগছে তাই না? দাঁড়াও, তোমার বন্ধুকে আমি সব বলে দেব। আমি ভয় করি না, শৈলেনও জানে আমার উপর তার কিছু কিঞ্চিত পরিমাণ দুর্বলতা আছে। জানি বুঝি। রমা, তোমার হাসি, তোমার কথা, তোমার এই নরম কথা শিক্ষা দিবে আমাকে। আমার নাম নীলকণ্ঠ, সমাজের বিষ আমি গন্ডুর বরে প্রাণ করেছি। তলা ফুটো সমাজ তরুণীর উচ্ছৃঙ্খলতার নুরা জল ঢুকে ভরাডুবি হতে চলেছে, অথচ যাত্রীরা নির্বিকার। আমি জল সেচের ব্যবস্থা করছি। পাগল! তুমি কি বিদ্যাসাগরের উত্তম পুরুষ? তুমি কি নেতাজির বংশধর? তুমি কি অগ্নি শিশু সূর্য সেনের আত্মীয়? তুমি কি বুড়িবালার তীরে ব্রিটিশ সিংহের বিরুদ্ধে দাবানল হয়ে জ্বলে উঠেছিলে? আরে পাগল, তুই জানিস না? না, তোমরা তাদের কেউ নাও। ট্রেন পাইপ প্যান পরে ঠ্যাং ফাঁক করে হাসছাও নর বসু। শুনেছাও তুমি ব্যগ্র শিশু ক্ষুদিরামের নাম? শুনেছাও তুমি বিনয় বাদল দীনেশের কথা? জানো তুমি কে সূর্য সেন? ভাবতে ঘৃণা হয়, তোমরাই তাদের উত্তম পুরুষ। তুমি কিন্তু শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছ ছোট লোক। তুমি কে? উর্ধাঙ্গের নাম মাত্র বসন কাপাল নামে শেষের নাবির নিচ্ছে। তুমি না সন্তানের জননী? জননী শব্দটার অর্থ জানো? হোয়াট ইজ দ্য মিনিংস অফ জননী? আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। আচ্ছা মা, বিদ্যাসাগরের মতো বিরাট ব্যক্তির যিনি মা ছিলেন, তিনি কি তোমার মতো নাভির নিচে কাপড় পরতেন? ছোট লোক, বাংলার ভাগ আশুতোষের গর্ভধারণীর ঊর্ধ্বাঙ্গে কি বসন ছিল না? নেতাজি সুভাষচন্দ্রের জননীর মা কি তোমার মতো বেহায়া লজ্জা ছিলেন? শানিন্দু, এই ছোট লোকটাকে না না না, আমাকে ঘাড় ধাক্কা দিতে হবে না। তবে আমি চলে যাচ্ছি, তবে যাবার বেলা একটা কথা বলে যাচ্ছি মা, তুমি দেবানন্দের মা হতে পারবে, বিবেকানন্দের জননী হতে পারবে না। তুমি হেমা মালিনী হতে পারবে, কিন্তু শিবের বউ হৈমমূর্তি হতে পারবে না, পারবে না। বড্ড উন্মাদ। ইঁদুরটার কথাগুলো কাটার মতো বিচ্ছে আমার গায়ে। ইচ্ছে হচ্ছিল ধরে দুগাল লাগিয়ে দেই। লেট হিম গো। চলো কোনো হোটেলে যাই, মাথাটা বড্ড ধরেছে, একটু বিয়ার না খেলে মাথাটা ছাড়বে না। একদম ঠিকই বলেছো, বিয়ার না খেলে মাথাটা ছাড়বে না। চলো। তাই চলো। আমি তাহলে এখন কি করব দাদা? ওর এই অবস্থা, ঠাকুরপো বেকার, আমি অসহায় একটা মেয়ে। হাসপাতাল থেকে সুস্থ করে বাড়ি এনে দিয়েছি, আর আমি কি করতে পারি বলো? সারা জীবন তো তোমাদের বোঝা বহন করা
আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমায় কিছু টাকা পয়সা দাও দাদা। ওকে ওকে আমি একটা স্টেশনারি দোকান দিয়ে বসাই। টাকা পয়সা এখন আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। দাদা 3টা গাড়ির পেট্রোল খরচ, ড্রাইভারদের মাইনে, দেবুকে প্রতি মাসে 400 টাকা করে পাঠাতে হচ্ছে। তার সাথে আছে আরো আত্মীয় স্বজন, লোকলৌকিকতা। এসব যদি তোরা না বুঝিস, বেশি তো কিছু চাইনি আমি দাদা, 1000-5 টাকা হলেই চলবে। প্রতি মাসে তো তুমি একটা করে পার্টি দিচ্ছ, তাতেও তো তোমার অনেক খরচ হচ্ছে। তা হচ্ছে। তুমি আমার বড় ভাই, ভগবান তোমায় সুদিন দিয়েছেন। তুমি যদি এই দুঃসময়ে আমার পাশে না থাকো, তাহলে আমি কার কাছে সাহায্যের জন্য হাত পাতবো দাদা? বললাম তো এখন টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। দাদা সামনের মাসে সুরমা পশ্চিমে বেড়াতে যাবে, মা বলেছে আমিও যাব সাথে। কাজেই মা মা বুঝি পশ্চিমে বেড়াতে যাবে? বাবাও যাবে তাহলে? আবার যদি এমন দুর্বিপাক না হতো, তাহলে আমিও মায়ের সঙ্গে 2-4 দিন বেরিয়ে আসতে পারতাম। মা সংসার ফেলে যাবে কোথায়? এই যে বললে মা যাবে। মা মানে সুরমার মা, আমার শাশুড়ি। বিংশ শতাব্দীর 60 দশকের যুব মানুষ, বাহ! তোমাদের ধন্যবাদ দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। মা বিটিকে সংসারের ঘানিতে জুড়ে দিয়ে শাশুড়ি মাকে করাতে যাচ্ছ তীর্থ দর্শনে। দেখুন, Let me finish my boy. এই সমাজটাকে আমি তির্যক দৃষ্টি দিয়ে দেখেছি। আজকের সমাজে আসলের চেয়ে নকলের প্রবণতাটাই বেশি। এ যুগের তরুণেরা বিবেক আনন্দের খবর রাখে না, অথচ ধর্মন্দের কুষ্টি নিকুঞ্জি তাদের নখ দর্পণে। আপনি একটা শিক্ষিত ছেলেকে জিজ্ঞাসা করে দেখো, উমেশ চন্দ্র ব্যানার্জি কে ছিলেন? গোবিন্দ দত্ত পাল, কল্পনা দত্ত, বীণা দাস, যতীন্দ্র মোহন সেনগুপ্তের নাম জানে কি? জানে কিনা অরবিন্দ বারিন ঘোষের নাম? বলতে পারলে উল্লাস করো দত্তকে। আমি জানি। তুই জানিস, কিন্তু লক্ষ লক্ষ বঙ্গ সন্তানদের মধ্যে কয়জন জানে তাই বল? দুর্গা পূজায় হিন্দি ফিল্মের সস্তা গান বাজিয়ে বাঙালির মননশীলতা নৃত্য ঘটাচ্ছে আজকের এই তরুণ সমাজ। বঙ্গ মনীষীরা শ্মশানের কতগুলো ভূত প্রেত রেখে আসর ঝাঁকিয়ে বসেছে। ধান বান্ধে সেই অর্থ সুন্দর, সেই সৌন্দর্যের অপমৃত্য ঘটাচ্ছ তোমরা। তোমাদের শিক্ষা আছে, নেই কোনো রুচিবোধ। তোমাদের মন আছে, কিন্তু মন নাই কোনো মনের উদারতা। অপসংস্কৃতির ধ্বজভঙ্গ ধরে অবক্ষয়ের পথে হাঁটছ তোমরা। ছি কুলাঙ্গার, ছি! একটা ইস্টিক ঢক। আমি তাহলে এখন কি করব দাদা? বললাম তো টাকা পয়সা আমার পক্ষে দেওয়া সম্ভব না এখন। আমরা কি তাহলে উপোস করে মরবো? চলে আমার কাছে বিনে মাইনে ঝিয়ের কাজ করতে? আমার মানে মানেটা আমায় জিজ্ঞেস না করে তোমার মনটাকে জিজ্ঞেস করো দাদা। মাকে তুমি কি অবস্থায় রেখেছো? চন্দ্রিমা, চিৎকার করে সত্যকে চাপা দেওয়া যাবে না দাদা। তুমি আগে বুকে হাত দিয়ে বলো তো, তুমি আগে যা ছিলে আজও তাই আছো? তোমার কোনো মানসিক পরিবর্তন হয়নি? দূর হয়ে যা, দূর হয়ে যা তুই আমার সম্মুখ হতে। দাদা আমি তোর মুখ দর্শন করতে চাই না। সারাটা জীবন তোদের জন্য যেন মমতার অপচয় করেছি। দাদা তোকে তোকে শুধু লেখাপড়া শিখাইনি, তোকে নাচ গানও শিখিয়েছি। নিজেরা কষ্ট করে তোর বিয়ের রসদ জুগিয়েছি। অথচ তোরা
তোরা এমন বেঈমান। শুধু নয়, তোমাদের বংশটাই হচ্ছে অকৃতজ্ঞ। একদম। শোনো, তোমার ভাই আমার মাকে জানা তাই বলে অপমান করলে, আমার মা আবার কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলে। সুরমা, আমার মা নাকি তোমাদের সংসারে আগুন লাগাতে এসেছে। আমার মায়ের মুখে নাকি বিষ। আমার মা নাকি তোমাদের সংসারটাকে ভেঙে টুকরো 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 করে দিতে চায়। এসব কথা শুনে মা। কে বলেছে? কে বলেছে বাকি সব কথা? আমি জানতে চাই সুরমা, কার এত বড় স্পর্ধা আমার মাকে অশালীন কথা বলে? আমি বলেছি দাদা। কারেন, চন্দ্রিমা তোমার বোন, তাকে সাহায্য করার না করো সে বুঝবে তুমি। বাইরের লোক সেখানে এসে নাক গলাবে কেন? শুনছো ওর কথাগুলো? শুনছো? আমার মা নাকি বাইরের লোক। আমি তোকে সাবধান করে দিচ্ছি নুরু, আমার মা যদি খেতে হয় আজে বাজে কথা একদম বলা যাবে না। মাকে আমি দেবীর মতো শ্রদ্ধা করি। মাকে নয় দাদা, বলো শাশুড়ি মাতাকে। কারেন, মাকে তো রাধুনি করে জের পোস্টে পাকাপাকি বহাল করে দিয়েছো। সত্যি সত্যি দাদা, তোমাকে ধন্যবাদ দেবার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সত্যিই তুমি মহাপুরুষ। গেট আউট, আইসিস গেট আউট। এই মুহূর্তে তুই আমার বাড়ির সামনে থেকে চলে যা, বাড়ি থেকে চলে যা। দাদা, দাদা কোনো কথা নয়, এতদিন আমি বিধায় বর্ষে কি ঢেলেছি। তোর তোর যেখানে খুশি চলে যা। দুষ্টু বলদের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। বেঈমান ভাই থাকার চেয়ে না থাকা ঢের আনন্দের। বৌদি। চুপ। বিয়ে করেছি আজ 15 বছর। এই 15 বছরের মধ্যে একটা দিন ওকে শান্তিতে তোরা থাকতে দিসনি, অথচ আমার এই সৌভাগ্যের মূল্য হচ্ছে ওর অক্লান্ত পরিশ্রম। বেহায়ের মতো এখনো তুমি দাঁড়িয়ে আছো। আমাকে কেউ অমন কথা বললে না, আমি গলায় দড়ি দিতাম। নির্লজ্জ আমি অনেক দেখেছি, বুঝেছো? কিন্তু তোমার মতো বেহায়া আমার চোখে একটাও পড়েনি। দাদা, আমি চলেই যাচ্ছি দাদা। ছোটা, না না, তোমার কাছে সত্যি আমি কৃতজ্ঞ। আজ আজ আমাকে দূরে সরিয়ে দিলেও একদিন তুমি আমাকে সত্যি ভালোবাসতে। নুরু, মনে পড়ে দাদা সেই ছোটবেলার কথা। শীতের চাদর ছিল না বলে দুবাই বাবার ধুতি গায়ে দিয়ে জড়াজড়ি করে রোদে বসে থাকতাম। রাতে রাতে একটা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে দুবাই গলা জড়াজড়ি করে ঘুমিয়ে থাকতাম। নুরু, নুরু, ওই চৌধুরী বাড়ির মন্টু আমাকে চর মেরেছিল বলে ইট মেরে তুমি মন্টুর মাথা ফাটিয়ে দিয়েছিলে। কোথায় কোথায় হারিয়ে গেল আমার আমার সেই ছোটবেলার দাদা? কে তাকে আমার মুখ থেকে ছিনিয়ে নিয়ে গেল? নুরু, নুরু, আমি না, তুমি সে নাও, তুমি সে নাও। আমার দাদা, আমার সেই ছোটবেলার দাদা হারিয়ে গেছে ধন ঐশ্বর্যের অন্তরালে। অর্থের নিচে চাপা পড়ে গেছে তার স্নেহশীল মন। এই এই পৃথিবীর কোণে কোণে খুঁজলেও আমি আমি আমার সেই ছোটবেলার দাদাকে আর ফিরে পাবো না। নুরু, নুরু,
কাঁদিস না রে পাগলি, কাঁদিস রে। ভাগ্যের উপরে কারো হাত নেই। না না, যাস নে ছোটটা, যাস নে। আমি বড়টাকে বোঝাবো, তুই যাস নে ছোটটা, তুই যাস নে। আজ থেকে মনে করবি তোর চোরটা মরে কেউ নেই, তোর চোরটা মরে গেছে। না না, ছোটটা ছোটটা, যাস নে ছোটটা, ছোটটা ছোটটা, যাস নে। দাদা দাদা, ছোটটাকে দাও, যাস নে ছোটটা, যাস নে। তোর পায়ে পড়ি, তুই যাস নে। যাস নে ছোটটা, তুই যাস নে। যাস নে ছোটটা, যাবে কোথায়? সন্ধ্যেবেলায় ঠিক চলে আসবে। বাইরের পৃথিবীর লোকটা একটু ঘুরে দেখে আসুক। তোমার মনটা যে এমন নিষ্ঠুর হয়ে গেছে তা আমি বুঝতে পারিনি। অর্থই তোমার জীবনের পরমার্থ। স্নেহ মমতার কোনো দাম নেই তোমার কাছে, কোনো দাম নেই। দশটা টাকা নিয়ে যা। ভেঙে দিচ্ছ। চল নিবা। ভেঙেই যদি নিতে হয় তাহলে তোমার কাছ থেকে নেব কেন? প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে আমি ভিক্ষা চাইবো? হাত পেতে দাঁড়ালে কিছু না কিছু তো আমি পাবই। পাবই। তোমার স্নেহ মমতার এইভাবে মৃত্যু হবে আমি স্বপ্নেও ভাবিনি দাদা, স্বপ্নেও ভাবিনি। আজ থেকে মনে করবে চন্দ্রিমা বলে তোমার কোনো মন ছিল না। চন্দ্রিমা, চন্দ্রিমা মরে গেছে দাদা, মরে গেছে, মরে গেছে। এসবের কোনো অর্থ হয়? টাকা পয়সা যতক্ষণ দিতে পারবে ততক্ষণ ভালো, না দিতে পারলেই তুমি খারাপ। মাকে জিজ্ঞেস করে ছেড়ে দেওয়া হয়েছে, অথচ মায়ের মুখে বলে বেড়াচ্ছে আসলে আসলে মা বাবা চাইছে দুনিয়ার যে আছে সবাইকে আমি সাহায্য করি না কেন, কিন্তু কিন্তু আমার পক্ষে কি তা করা সম্ভব না? আমার পক্ষে তা করা সম্ভব নয়। আরে বাড়িটাকে একেবারে নরক কুণ্ড বানিয়েছে। শালার এমন বাড়াইটা আমার অদৃষ্টে জুটেছিল, আরে বাড়া দেওয়ার নাম তো নেই। আর বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আর তারও বালাই নেই। বলি ও মশাই অনন্ত বাবু, অনন্ত বাবু, আরে ও মশাই অনন্ত বাবু, বলি ও মশাই অনন্ত বাবু। না, আরে বাড়িটা তো আমার বেহাল করে ফেলেছে। আরে এমন বাড়াইটা আমার অদৃষ্টে জুটেছিল, তার আমার আর দরকার নেই। কে আমাকে ডাকছে? আরে এত টাকায় আমি ডাকছি। কে? ও বিলাস বাবু। হ্যাঁ, এলাম আপনার চন্দ্রবদন দর্শন করতে। আরে কি ঠিক করলেন বলুন? 2 বছরের সমস্ত ভাড়ার টাকা আজই মিটিয়ে দিবেন, না বসকা বসকি নিয়ে গোয়িং করবেন?
দেখুন বিলাস বাবু, আমি এখনো টাকা জোগাড় করে উঠতে পারিনি। পারবেন না মশাই, পারবেন না। এ জন্মেও আপনি পারবেন না। আরে কেন শুধু শুধু আমাকে বাসটি দিচ্ছেন? এর চেয়ে কাইং করে অন্য স্থানে প্রস্থান করুন। আরে আপনিও বাঁচুন, আমিও বেঁচে যাই। আমার অবস্থা তো আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন বিলাস বাবু। আরে বাস দেখছি বলেই তো 2 বছর থাকতে দিয়েছি। আচ্ছা মশাই, আরে আপনার না হয় তার খানা ঠেং, আপনার ভাই পল্টু, ওর তো 2 ঠ্যাং আছে, আর সে কিছু করতে পারছে না। আরে একটা রিক্সা চালালেও তো 2-5 টাকা রোজগার করতে পারে। পল্টু কিছু কিছু দিচ্ছে সংসারে, চন্দাও চাকরির জন্য চেষ্টা করছে। কথা কি জানেন বিলাস বাবু, অদৃষ্টের উপরে কারো হাত নেই। আমার বড় সম্বন্ধে একজন নাম করা কন্ট্রাক্টর, অথচ তার বোন কিনা। আরে জানি মশাই জানি। আরে আজ না হয় শৈলেন গাঙ্গুলি আর লোক ফুলে কলা গাছ হয়েছে। আরে এক সময় আমার বাড়িতে বাড়াইটা ছিল। আরে অনেক কষ্টে জীবন গাঙ্গুলি আর ওই ছেলেকে মানুষ করেছে। শৈলেন্দা ভুলে গেছে সেই কান্নার ইতিহাস, ওর নিচে চাপা পড়ে গেছে তার সংবেদনশীল মন। স্নেহ মমতার তন্ত্রীগুলো ছিঁড়ে গেছে। নইলে দেন আজকে টাকাটা দিন। আগে আরে 12 টাকাটা দিন। আগে আমি তো জোগাড় করতে পারিনি। আরে বেশ আজে বাজে কথা বলিয়ে আরে বাসটি দিবার তালে ছিলেন। আরে মশাই, আমরা হলাম জাত ব্যবসায়ী, এই সাধু খায়রা আর ওই পিঁপড়ার মুখ থেকে গুড় কিনে নেয়। আরে আপনি আমাকে বাস দিতে পারবেন না মশাই। আজ আমি কোত্থেকে দেই বলুন, একটি পয়সাও যে আমার হাতে নেই। মাঝে মাঝে ইচ্ছে হয় আমার গাড়ির নিচে জামিয়ে পড়ে শেষ করে দেই দুর্বিষহ জীবন যন্ত্রণা। আর দুর্বুদ্ধি সারণ মশাই, দুর্বুদ্ধি সারণ। আপনার সেই 2 ঠ্যাঙ্গালা ভাইটি কোথায় গেল? পল্টু আজ 3 দিন বাড়িতে নেই। কাল রাতে থেকে স্বামী স্ত্রী উপোস করে কাটিয়েছে। আপনি বিশ্বাস করুন বিলাস বাবু, উপায় থাকলে আপনাকে আমি দিব করতাম না। কাঁদবেন না মশাই, কাঁদবেন না। আরে 1 বছরের ভাড়া না হয় আমি ছেড়ে দিচ্ছি, বাকি 1 বছরের ভাড়া আমাকে দিন। করে দেখছেন কি মশাই? জাল নয়, জাল নয়, আসল টাকা। কথা কি জানেন? টাকা পয়সা উঠছে, একটু চালাকি করে পকড়স্থ করে নিলেই হয়। এই দেখুন মশাই, আরো আছে। ওরে বাবা, আরে আপনি যে বেলকি দেখিয়ে দিলেন মশাই। আরে পিসি সরকারের ম্যাজিক। দাদা জীবন সংগ্রামে হেরে গেছে, আমি হারবো না। এই সমাজের বুকে আমি মাথা উঁচু করে বাঁচতে চাই, মানুষের মতো সসম্মানে বাঁচতে চাই। পল্টু কিছু বলবে দাদা? দাঁড়াও, তারা আগে বাজার থেকে কিছু চাল ডাল মাছ নিয়ে আসি।
তারপর ধীরে সুস্থ শুনবো তোমার কথা। এত টাকা তুই কোথায় পেয়েছিস পল্টু? তা তোমার দেখবার দরকার নেই দাদা, যে পথে হোক। নিশ্চয়। আরে টাকার গায়ে কি লেখা আছে, কোনটা আসল আর কোনটা নকল? আমার বাড়িতে তুই ঢুকবি না পল্টু। দাদা অসৎ পথকে আমি চিরদিন ঘৃণা করে এসেছি, তাই জীবনে আমার দারিদ্রতা ঘুষলো না। আমি উপোস করে মরবো, তবু রঞ্জপথে রোজগার আমি মুখে তুলবো না। তুমি ভুল করছো দাদা, হ্যাঁ ভুল করছেন আপনি। এই মানসিকতা নিয়ে বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা যায় না। আরে বাঁচতে হলে আরে একটু তঞ্চকতা করতে হয় মশাই। অমন বাচ্চা আমি বাঁচতে চাই না বিলাস বাবু। এখনো চিন্তা করে দেখো তো দাদা, দেখেছি তোমার বড় সম্বন্ধ কি করে ধনী হয়েছে। তা আমার জানবার দরকার নেই, চাই যা খুশি করুক, আমি রন্ধ্রপথে উপার্জনে বেঁচে থাকতে চাই না। তুই কি আমাকে চিনিস না পল্টু? তুই কি জানিস না আমি আমি উপোস করে মরতে প্রস্তুত, তবু অসৎ পথে বেঁচে থাকতে আমি চাই না। এতটুকু স্পৃহা আমার নেই। বেশ, থাকো তোমার মানদার তামলে বস্তা বস্তা আদর্শ নিয়ে। তোমার নীতি বাক্য শুনে আমার পেট ভরবে না। আজকের সমাজে কোন মানুষের সৎ আছে বলতে পারো? ইজ এন্ড এভরিবডি অসৎ। পল্টু সাধুতা জায়গাতে গিয়ে তুমি শুধু বরাবর বের খাচ্ছ না, বদি করতে তুলে হত্যা করছো। ভালো বংশের মেয়ে বলে এই দুঃখ কষ্ট সহ্য করে নিজে তোমার সংসার করছে। অন্য ঘরের মেয়ে হলে সে তোমার ঘর করতো না। হ্যাঁ আদর্শ আর বলিতে মন হয়তো ভরে দাদা, কিন্তু পেটের জ্বালা নীতিবাক্য মানে না, নীতিবাক্য মানে না। পল্টু ওদের আমি কি করে বুঝাবো? পৃথিবীর শুদ্ধ মানুষ হয়তো অসৎ, কিন্তু আমি তাকে থাকে আজকাল ভুয়া দুষ্ট গাড়িতে ব্যাগ খাচ্ছে দাদা, অথচ এটা বুঝে না আদর্শ নৌকা ফুটো হয়ে যে কোনো মুহূর্তে বারোটা হতে পারে। একটা কথা বলবো নরদা, রাগ করবে না বলো? শোলেন না কিন্তু 4 বছর আগে সে শোলেন্দা নেই, আমল পরিবর্তন হয়েছে তার। শুধু পোশাক আশাকেই নয়, তার মানসিক পরিবর্তন হয়েছে। কাল আমার সঙ্গে বাজার দেখা হয়েছিল, আমি কথা বলার চেষ্টা করছিলাম, উনি আমাকে আমলিয়ে দিলেন। ফিরে আসছি, কানে গেল একটা কথা। কি কথা? ওর সঙ্গে ভদ্রলোক জিজ্ঞেস করলেন কে ছেলেটি? শৈলেন্দা বললেন ঠিক চিনি না, চাকরির জন্য এসেছিল বোধ হয়। কথাটা শুনে এত দুঃখ হলো আমার। পল্টু মানুষের যেভাবে পরিবর্তন হয় আমার জানা ছিল না। আজ 2 দিন করে হাড়ি চলেনি, বৌদি বসে 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 তুষকে জল ফেলছে, দাদা চাকরির জন্য পাগলের মতো ঘুরছে, আমার লেখাপড়া বন্ধ, কি যে হবে। ছি পল্টু ছি, আজ তোমরা 2 দিন উপবাসী, এ কথা আগে আমাকে কেন বলনি? এসো এসো আমার সঙ্গে। তুমি কি করবে নরদা? তুমি তো আমার মতো বেকার। ওরে বোকা, বেকার হলেও টিউশনি করে 30 টাকা মাসে কামাচ্ছি, খাওয়া পড়াটা দাদার ঘাড় ভেঙে যাচ্ছে। অবশ্য বাপিকে মাসে মাসে 10 টাকা করে পাঠাচ্ছি, 10 টাকা দিচ্ছি বাবার হাত খরচ, আর বাকি যা থাকে
সত্যি অবাক লাগে নরদা, তুমি সলেন্দার সহোদর ভাই, একজন সময় সিঁড়ি ভেঙ্গে সৌভাগ্য সন্ন্যাসী করে উঠে গেছে, স্বার্থের অহংকার তার চলাই বলাই ভঙ্গিতে, আর তুমি ওরে পাগল, হাতের 5টা আঙ্গুল কি সমান হয়? তাছাড়া আমার যদি প্রচুর অর্থ থাকতো আমিও হয়তো দাদার মতোই অহংকারী হয়ে যেতাম। না, তা যেতে না। আমি হলাপ করে বলতে পারি, অর্থ থাকলেও তোমার মানসিক পরিবর্তন হতো না। যেতে দাও ওসব কথা, চলো বাজারটা করে তারপরে বাড়ি চলে যাই। ভেঙে না পড়ে চেষ্টা করে যাও, পথ একটা মিলবেই। এসো এসো আমার সঙ্গে। একটা চাকরির ব্যবস্থা করে দিন দাদা, নইলে যে আমাদেরকে উপোস করে মরে যেতে হবে। নইলে নইলে আমি আপনাকে বিরক্ত করতে আসতাম না দাদা। চন্দ্রিমা বললে, দেখো অনন্ত, একবার নয় দুবার নয়, 3-3বার আমি তোমাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছি। 1 বছরের পর কোথাও তুমি টিকতে পারো না। ওরা আমাকে ইলিগাল কাজ করতে বলে দাদা। চুপ করাও চোদ্দ। যাদের পেটে ভাত নেই, পরনের কাপড় নেই, নেই মাথা গোজার কোনো ঠাই, তাদের আবার লিগালে অলিগাল। তোমার তোমার দারিদ্র আমি কেন, স্বয়ং ভগবান এসেও গুছাতে পারবে না। দাদা, আপনার ফার্মে না হয় একটা ব্যবস্থা করে দিন দাদা। আমার ফার্মে তোমার মতো অপদার্থের চাকরি হবে না। তুমি তুমি আর নরেন হচ্ছ, দুটোই হচ্ছে ক্ষণজন্ম মহাপুরুষ। কাজেই আদর্শ, সততা, সত্যবাদিতা তোমাদের জীবনের মূল নক্ষত্র। এখন এখন আদর্শ দিয়ে জল খাও, আমার আমার কিছুই করার নেই। আজ আজ 2 দিন আমরা উপবাসী দাদা, দয়া করে আমাকে গোটা করে টাকা দিন। তোমার কাছে বোন মেয়ে দিয়ে আমি চোরের দায় ধরা পড়িনি। দাদা, যে অপদার্থ বিয়ে করে বোর ভরণ করতে পারে না, তার গলায় দড়ি দিয়ে মরা উচিত। দাদা 20টা টাকা কেন, আমি তোমাকে 20টা পয়সাও দিতে পারবো না। বর্ষে বর্ষে কি আমি অনেক ঢেলেছি, আর ঢালতে পারবো না। দাদা, আপনি যে আমার আত্মীয়। আত্মীয় না, তোমার মতো অপদার্থ আমার আত্মীয় হতে পারে না। চন্দার জীবনটাকে তুমি ব্যর্থ করে দিয়েছো। ভরণ পোষণ যদি নাই দিতে পারবে, তাহলে বিয়ে করেছিলে কেন? যাও, গলায় দড়ি দিয়ে মারো। আপনি ঠিকই বলেছেন দাদা, আপনি ঠিকই বলেছেন। আমার মতো হতভাগী বেঁচে থাকার যে কোনো সার্থকতাই নেই। এই সমাজের সঙ্গে যখন নিজেকে আমি খাপ খাইয়ে নিতে পারলাম না, তখন আমার মরাই উচিত। বুকে জোর থাকা চাই, সেই স্ট্যামিনাও দেখছি তোমার মধ্যে নেই। আপনি ঠিকই বলেছেন দাদা, সাধুতা সত্যবাদিতার যুগ এটা নয়, এটা হচ্ছে সততার প্রবঞ্চনার যুগ, জাল বেজালের যুগ। কিন্তু কিন্তু সৎ পথে থাকলে 12-14 বছর আপনিও লক্ষ্যপতি হতে পারবেন না দাদা। এই কুচ্ছিত নোংরা পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না। অনন্ত, এই দুর্বিষহ দারিদ্রের বোঝা বহন করার চাইতে ওই চলন্ত গাড়ির তলায় ঝাঁপ দিয়ে রেস করে দিব আমার এই জীবন। প্রতিটা দরিদ্রী, তোমার সন্তানদের সঙ্গে আমি নিজেকে আপোষ করে নিতে পারলাম না। বিদায় নিষ্ঠুর পৃথিবী, বিদায়। কি করলি হতভাগা? এইভাবে চলন্ত গাড়ির তলায় অনন্ত